নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চলুন বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। আচ্ছা, আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের মা দেবকী আসলে কে ছিলেন, আর কেনই বা তিনি তার সন্তান কৃষ্ণকে কাছে পাননি? ভগবান শ্রী বিষ্ণু দেবকীকে কি বলেছিলেন? এই সব কিছু বিষয়ে আজকের পর্বে আলোচনা করব আপনাদের সাথে। রিকোয়েস্ট শুধু এইটুকুই রইল, আপনারা কিন্তু পুরো ভিডিও দেখে যাবেন। মথুরার রাজা ছিলেন কংস, যিনি ছিলেন বিষ্ণু বিদ্বেষী। শুধু তাই নয়, ভীষণ অত্যাচারী একজন রাজা। তিনি আবার দেবকীকে ভীষণ ভালোবাসতেন। দেবকী ছিলেন কংসরাজের প্রিয় বোন। এদিকে দাদা ছিলেন বিষ্ণু বিদ্বেষী, কিন্তু বোন দেবকী ছিলেন বিষ্ণুর পূজারী। আর দেবকীর স্বামী ছিলেন বসুদেব। দেবকী এবং বসুদেব দুজন মিলে ভগবান বিষ্ণুর তপস্যা করেন। ভগবান বিষ্ণুকেই তারা তাদের পুত্র হিসেবে চাইলেন। বসুদেব এবং দেবকীর কঠোর তপস্যায় তুষ্ট হয়ে বিষ্ণু তাদেরকে বর প্রদান করলেন আর বললেন, দেবকী, তুমি আমাকে সত্যি গর্ভে ধারণ করবে, আর তোমার সন্তান রূপেই আমি এই ধরাধামে আসব। তারপর একদিন দেবকী তার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসছিলেন। শ্বশুরবাড়িতে যখন আসছিলেন তখন তার প্রিয় দাদা কংস তাকে এগিয়ে দিয়ে যাচ্ছিল। যেই মুহূর্তে বাড়ির বাইরে বেরিয়েছে তখনই হঠাৎ করে আকাশবাণী হয়। আকাশবাণীতে এটাই হয় যে কংস তোমাকে বিনাশ করবে দেবকীর গর্ভের অষ্টম সন্তান। এই আকাশবাণী শোনা মাত্র কংস ভীষণ রেগে গেলেন, আর সেই মুহূর্তে দেবকী এবং বসুদেবকে বন্দি করার আদেশ দিলেন। দেবকী তার দাদা কংসকে অনেক অনুরোধ করল যে তাদেরকে ছেড়ে দেবার জন্য, কিন্তু হাজার অনুরোধও সেই মুহূর্তে কিন্তু কংস শুনলেন না। তখন তাদেরকে কারাগারে বন্দি করে রাখলেন আর নিয়োজিত করল কড়া পাহারা। দেবকী যেই সন্তানকেই জন্ম দিত সেই সন্তানকেই কংস কেড়ে নিত আর হত্যা করত ছোট্ট ছোট্ট নবজাতক জাতিকাদের। একে একে 6 জনকে কংস হত্যা করলেন। সপ্তমবার গর্ভের স্থান পরিবর্তন হলো। ভগবানের এমনই লীলা। সেই সপ্তম সন্তান দেবকীর গর্ভ হতে চলে গেল বসুদেবের প্রথম স্ত্রীর গর্ভে, আর স্বভাবতই সেই সন্তানের জন্ম দিল বসুদেবের প্রথম স্ত্রী, আর সেই সন্তানই হল বলরাম। এবার পালা দেবকীর অষ্টম সন্তানের। কংসর বাড়ল দুশ্চিন্তা, আরও কড়া পাহারা বসালো দেবকীর সামনে, আর পাহারাদারদের কড়াভাবে জানিয়ে দিল যখনই দেবকীর সন্তান ভূমিষ্ঠ হবে তখনই যেন তাকে খবর দেওয়া হয়। কিন্তু দেবী ভগবতী বিস্তার করলেন মায়ার। যোগমায়ার কৃপায় নির্বিঘ্নে সন্তান হলো। জন্মগ্রহণ করলেন দেবকীর অষ্টম সন্তান। ধরাধামে এলেন ভগবান শ্রীকৃষ্ণ। দেবী যোগমায়ের কৃপায় সব পাহারাদাররা ঘুমিয়ে পড়েছিল। পাহারাদাররা যখন নিদ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন তখনই কারাগারের সমস্ত দরজাগুলো খুলে গেল। বসুদেব তখন ছোট্ট গোপালকে মাথায় করে নিয়ে চললেন গোকুলে। ছোট্ট গোপালকে মা যশোদার কাছে রেখে মা যশোদার কন্যা সন্তানটিকে নিয়ে ফিরে এলেন কংসের রাজ দরবারে। আদিশক্তি তার মায়া কাটিয়ে দিলেন, সব আবার আগের মতো হয়ে গেল। কেউ কিছু বুঝতেই পারল না। শিশুর কান্নার শব্দ পেয়ে প্রহরীরা কংসকে খবর দিলেন। খবর পেয়ে কংস ছুটে এলেন কারাগারে। এসে দেখলেন দেবকীর অষ্টম সন্তান কন্যা। যখনই কংস দেখলেন যে ছোট্ট বাচ্চাটি কন্যা সন্তান, তখন কংস হাসতে হাসতে বললেন, এই কন্যা হত্যা করবে আমায়, তার আগেই আমি একে শেষ করে দেব।
এই বলে কংস যখনই সেই কন্যা সন্তানটিকে হত্যা করতে গেল, সেই নবজাত কন্যা শিশুটি তখনই আকাশের দিকে ছুটে গেল। তখনই এক প্রচণ্ড শক্তিতে আবির্ভূতা হলেন দেবী আদ্যাশক্তি। আর কংসকে দেবী বললেন, মূর্খ কংস, আমি দেবী যোগমায়া। আমারই কৃপায় দেবকীর অষ্টম সন্তান সুরক্ষিত রয়েছে। কংস, তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে। এই কথাটি বলে দেবী অন্তর্ধান হলেন। রাগে আর ভয়ে কংস বেরিয়ে গেলেন কারাগার থেকে। এদিকে ধীরে ধীরে গোকুলে বেড়ে উঠছেন ছোট্ট কৃষ্ণ, মেতে উঠেছে তার দুষ্টুমিতে। কিন্তু এদিকে কারাগারে আবার দেবকীর আর্তনাদ আর কান্না কিছুতেই থামছে না। এত সন্তানের জন্ম দিয়েও সে সন্তান হারা। তখন দেবকী আবারও বিষ্ণুকে তপস্যা করতে লাগলেন, আর বিষ্ণুর কাছে জানতে চাইলেন কেন সে সন্তানের জন্ম দিয়েও সন্তান হারা, আর কেনই বা সে নিজের সন্তান কৃষ্ণকে জন্ম দিয়েও কাছে পেল না। তুষ্ট হলেন ভগবান বিষ্ণু। দেবকীকে সান্ত্বনা দেবার জন্য তাকে দেখা দিলেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুকে কাছে পেয়ে দেবকী জানতে চাইলেন কেন, কোন পাপে সে তার সন্তানকে কাছে পায় না। তার কথা শুনে বিষ্ণু হেসে বললেন, এর আগে ত্রেতা যুগে আমি এসেছিলাম রাম হয়ে, আর রামের বিমাতা ছিলেন আবার কৈকেয়ী। আর এই কৈকেয়ীর কারণেই রামকে বনবাসে যেতে হয়েছিল 14 বছরের জন্য। 14 বছর তাকে তার জন্মদাত্রী মায়ের থেকে দূরে থাকতে হয়েছিল। আর ঠিক এমনভাবেই আর্তনাদ করে কান্না করছিলেন সেদিন রামের জন্মদাত্রী মা কৌশল্যা। কৈকেয়ীর জন্য মা কৌশল্যাও কিন্তু তার ছেলের থেকে অনেক দিন দূরে ছিলেন। তখন বিষ্ণু আরও বললেন, দেবকী, তোমার কি পূর্বজন্মের কথা কিছু মনে আছে? তুমি তখন ছিলে রামের বিমাতা কৈকেয়ী, আর তোমার জন্যই কিন্তু রামকে বনবাসে যেতে হয়েছিল। তাই ত্রেতা যুগে তুমি যেটি করেছিলে রামের সাথে, সেটি কিন্তু দাপরে এসে তুমি নিজেই ভোগ করছো। পৃথিবীতে যে মানুষ যেমন কর্ম করবে তাকে কিন্তু তেমনই ফল ভোগ করতে হয়। তাই ঠিক এই কারণেই তোমার সন্তান তোমার কাছ থেকে দূরে। রাম যেমন বনবাস ছেড়ে তার মায়ের কাছে ফিরে এসেছিল, তেমনি তোমার কাছেও তোমার সন্তান ঠিক ফিরে আসবে। এ কথা বলে অন্তর্ধান হলেন বিষ্ণু। দেবকীও তার উত্তর পেলেন। এদিকে শ্রীকৃষ্ণ বা গোপাল বৃন্দাবনে তার লীলা শেষ করে কংসকে বধ করেছিলেন। কংসকে বধ করার পর মা দেবকী এবং বাবা বসুদেবকে উদ্ধার করলেন কারাগার থেকে, এবং তারপর থেকে শ্রীকৃষ্ণ কিন্তু তার মা দেবকী এবং বাবা বসুদেব এদের সাথেই থাকতেন, প্রথমে মথুরায়, তারপরে দ্বারকায়। আসলে বন্ধুরা, একটি কথা সবসময় মনে রাখবেন, আমরা যাই কর্ম করি না কেন সমস্ত কিছুর হিসেব কিন্তু ভগবানের কাছে তোলা থাকে। ভালো কর্মের জন্য ভালো ফল, আর খারাপ কর্মের জন্য খারাপ ফল। যারা খারাপ কর্ম করে থাকেন তাদের জন্য কিন্তু সারা জীবনই কষ্ট আর দুঃখ সঙ্গে সাথী হয়ে থেকে যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।